এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানির জন্য আগামী ৬ মে দিন পুনর্নির্ধারণ করেছেন আপিল বিভাগ। ওই দিন কার্যতালিকার ১ নম্বরে থাকবে এটিএম আজহারুল ইসলামের মামলাটি। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ আফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন। আজ আপিলের শুনানির জন্য দিন ধার্য থাকলেও ৬ মে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি করবেন বলে তারিখ পুনর্নির্ধারণ করেন। শুনানির সময় এজলাস কক্ষে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের গোলাম পরওয়ার জানান, ৫ আগস্টের পর দীর্ঘ সময় পার হলেও আজহারুল ইসলামের মামলাটি নিষ্পত্তি না হওয়ায় ব্যথিত তারা। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাধান চেয়েছেন তারা। সরকার পরিবর্তনের পর যারা আওয়ামী ফ্যাসিবাদের হাতে মজলুম ছিল, অন্যায়ভাবে আটক ছিল, অন্যায় বিচারে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, প্রায় সকলেই তারা কিন্তু মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত যে সমস্ত মিথ্যা অভিযোগ, তার কোনো একটি অভিযোগের সাথে তার তিলমাত্র সম্পর্ক নেই। তারপরে ওই ৮ মাস পর্যন্ত আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন তারা ব্যথিত। আমরা হতাশ নেই এই কারণে যে আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করছি। আমরা আশা করি আদালত আমাদের প্রতি সুবিচার করবেন।